হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে রিকারশন। তো শুরু করা যাক। রিকারশন মূলত কি, যখন কোনো ফাংশন নিজেই নিজেকে বারবার কল করে তাকে বলে হচ্ছে রিকারশন। আপনারা এই ইমেজটা দেখেন, একটা মিমস ইমেজ। এইখানে কিন্তু ইমেজটা একবার দেয়া আছে, জাস্ট একবার, সেজন্য এখানে বলা হচ্ছে নো রিকারশন। কিন্তু এইখানে ইমেজটা দেখেন বারবার বারবার কিন্তু কপি হচ্ছে, আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ এইখানে ইমেজটা বারবার দেয়া আছে। যখন এই কাজটা নিজেই নিজে বারবার করতেছে, এইটাই হচ্ছে মূলত রিকারশন। পাশে দেখেন একটা যা সিনটেক্স দেয়া আছে, যখন কোনো ফাংশন নিজেই নিজেকে বারবার কল করতেছে, যেমন এটা যে রিকারসিভ কল, এটা নিজেই নিজেকে বারবার কল করতেছে, এটাই হচ্ছে মূলত ফাংশন। পরবর্তীতে একটা ইমেজ আমি ড্র করেছি, এই ইমেজটা যদি আপনি দেখেন তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হবেন। রিকারশনের ক্ষেত্রে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে রিকারসিভ কল, একটা বেস কেস। রিকারসিভ কল হচ্ছে মূলত এইটা যে নিজেই নিজেকে বারবার 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 কল করতেছে। আর বেস কেস কি, বেস কেস হচ্ছে যেখানে গিয়ে আমার এটা থামবে। যখন কোনো ফাংশন যদি নিজেই নিজেকে বারবার কল করে তাহলে কিন্তু সেটা ইনফিনিটে হয়ে যাবে। তাকে থামানোর তো কোনো একটা রাস্তা লাগবে, তাকে থামানোর যে রাস্তাটা সেটা হচ্ছে আমার বেস কেস। আপনারা দেখেন এখানে আমি লাল কালি দিয়ে আমি ইনপুট দিয়েছি, এখানে কিন্তু আমার একটা আউটপুট বের হয়েছে, সাপোজ এইটা ব্লু কালারের। কিন্তু এইটা কি করতেছে, বারবার বারবার ঘুরতেছে যতক্ষণ পর্যন্ত আমার এই বেস কেসটা না আসে। এটি কিন্তু আমার বারবার এখানে রাউন্ড হচ্ছে, কিন্তু যখন আমার বেস কেস পেয়ে গেল তখন কিন্তু এটা আমার আউটপুট হিসেবে চলে গেল। তো এইটাই হচ্ছে মূলত রিকারশন বা রিকারসিভ কল, যেটাই বলে আমরা যে রিকারশন কীভাবে কাজ করে। রিকারশনের প্রধান একটা উদাহরণ হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল কীভাবে কাজ করে। আমরা যদি ফ্যাক্টোরিয়ালকে চিন্তা করি যে আমাদের ফ্যাক্টোরিয়াল কীভাবে কাজ করে, যদি আমরা যেমন 5 ফ্যাক্টোরিয়ালের কথা ধরি, তাহলে 5 ডু তার আগের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোর গুণফল। আমি যদি একটু ওয়েবে এখানে একটা ব্রাউজারে যাই, যে ফ্যাক্টোরিয়াল আমি যদি লিখি, ইমেজে যদি আসি, এটাই দেখি আমরা। দেখেন এইখানে কি করছে, এখানে আমি যদি 4কে দিয়ে কাজ করি তাহলে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। আমি যদি 3 নিয়ে কাজ করি তাহলে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যে আমরা যেটাকে নিয়ে কাজ করতেছি ওইটা কিন্তু তার আগের যে ভ্যালুগুলো তার কিন্তু কোন ফলে, যেখানে বলা আছে যে n ফ্যাক্টোরিয়াল যদি আমি বার করতে চাই তাহলে n, অর্থাৎ যেটা আমরা বের করব সেটা ইন্টু তার আগের যে সংখ্যাগুলো আছে সেগুলো, যেমন n-1 যদি থাকে, দেন n-2, n-3। সেমভাবে যখন আমি 4 নিয়ে কাজ করতেছি তাহলে এই 4 ইন্টু তার আগে যেগুলো আছে 3, 2, 1, 0 এইভাবে কাজ করবে। এবং এই 0 আর 1 এই দুইটা কিন্তু আমাদের হচ্ছে ফ্যাক্টোরিয়ালের বেস। যখন আমরা কোডিংয়ে কাজ করব তখন আমরা দেখব। তো আমি কোডিংয়ের বিষয়টাতে একটু যাই। আপনারা যদি এখানে দেখেন যে আমি এখানে আগে একটা ইনপুট ভেরিয়েবল নিয়েছি, আমি লিখে দেই যে ইনপুট ভেরিয়েবল। এখানে আমি ইনপুট ভেরিয়েবল একটা নিয়েছি যে ইউজার এখানে আমাকে একটা ইনপুট দেবে। দেন আমি এখানে একটা ফ্যাক্টোরিয়াল নামে একটা ফাংশন ক্রিয়েট করছি, যার মাঝে আমি এন যে ভেরিয়েবলটা আছে যেখানে আমি ডাটা ইনপুট দেবো সেইটা আমি এই জায়গায় রেখেছি। দেন আমি এখানে একটা লুপ চালিয়েছি। লুপ বলতে আমি এখানে কন্ডিশন চালিয়েছি একটা, যে যদি n সমান সমান 1, অর্থাৎ যদি n কখনো আমার বেস কেস হয়, এটা আমি 0 দিতে পারতাম, যে কোনো একটা দিলে হবে, অর্থাৎ আমি এখানে অর n ইকুয়াল টু 0 দিতে পারি। তো আমি বলছি যখন আমার n সমান সমান 1 হবে, অর্থাৎ আমার যখন বেস কেজে যাবে তখন আমার এইটা রিটার্ন করবে, অর্থাৎ যে ফাইনাল রেজাল্টটা রিটার্ন করবে। আর যদি না হয় বা যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমার কি করবে, রিটার্ন করবে যে সংখ্যাটা নিয়ে আমি কাজ করছি। যদি যেখানে আমি যেমন এখানে টেস্টের ক্ষেত্রে আমি এখানে 6 নিয়েছিলাম, তো আমি যদি n এর এখানে একটু ধরি তাহলে আপনারা দেখবেন যে এখানে কিন্তু আমার এখানে 6 আসবে, অর্থাৎ n এর মান এখন 6 ইন্টু 6-এর আগের যে মানগুলো আছে যেমন n-1, এটা n-1 ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার 1 না আসে। তো এই n ইন্টু, অর্থাৎ 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে আমার এটা কাউন্ট হতেই থাকবে এবং সর্বশেষ যে আমার সংখ্যাটা সেটা আমার প্রিন্ট হবে। তো আমি যদি এটাকে আরেকবার রান করি তাহলে আপনারা দেখবেন যে এখান থেকে আমার ইউজারের একটা ইনপুট চাচ্ছে। তো আমি যদি এইখানে
4 দেই, আমি রান করি, তাহলে আপনারা দেখবেন যে 24। আমি যদি 4 ফ্যাক্টোরিয়াল আমি যদি এখানে সার্চ করি, তাহলে আপনারা দেখবেন 24, অর্থাৎ আমার যেটা কোড ছিল, আমার যেটা 24 ফ্যাক্টোরিয়াল যেটা আমাকে আমার কোড দিয়েছে সেটা কিন্তু আমার ঠিক আছে। তো এইভাবে মূলত আমাদের ফ্যাক্টোরিয়ালটা কাজ করে। তো আমি যদি এইটা অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে এইটার আমার টাইম কমপ্লেক্সিটি কত। তো এইটাকে যদি বলি যে এই ফ্যাক্টোরিয়ালের যে টাইম কমপ্লেক্সিটি তা হচ্ছে 2 পাওয়ার n। আর এইটা মূলত কমপ্লেক্সিটি কীভাবে নির্ভর করে, এইখানে দেখেন দ্য টাইম কমপ্লেক্সিটি অফ রিকারশন ডিপেন্ড অন দ্য নাম্বার অফ টাইম দ্য ফাংশন কল ইটসেলফ, অর্থাৎ এইটা নিজেকে কতবার কল করতেছে তার উপর মূলত এই আমাদের টাইম কমপ্লেক্সিটিটা নির্ভর করে। যদি এটা 2বার কল করে তাহলে এটা 2, যদি এটা 3 কল করে তাহলে বিগো 3। এইভাবে মূলত আমাদের যে রিকারশনটা মূলত কাজ করে। তো রিকারশন সম্পর্কে যে ভিডিওটা ছিল পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি সবাই ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর অপেক্ষায়, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।